বিকেলটা আজ বিষণ্ণ। বাতাসে এক ধরনের চুপচাপ কষ্ট ভেসে বেড়াচ্ছে। জানালার পাশে সেই মেয়েটা আজও বসে আছে, হয়তো কারো জন্য নয়, নিজের ভাঙা আত্মার জন্য। নীলার গল্পটা খুব সাধারণ। একটা মধ্যবিত্ত পরিবারের শান্ত স্বপ্নময় মেয়ে। সায়নের সাথে প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সেমিনারে। তেমন কিছু না, খুব সাধারণ পরিচয়। সায়ান: সরি, এটা তোমার বই ছিল? নীলা হেসে: তবে এখন তুমি রাখতে পারো। সেই ছোট্ট কথা থেকে শুরু বন্ধুত্ব, তারপর বন্ধুত্বর বাইরে কিছু। প্রথম বৃষ্টি, প্রথম হাত ধরা, প্রথম অভিমান। সায়নের সাহসের অভাব ছিল না, কিন্তু ভালোবাসার গভীরতা কমতি ছিল না। সায়ন: নীলা, তুমি জানো, আমি কখনো কারো সাথে এতটা খুলে বলিনি। নীলা: তাহলে বলো আজ, আমি থাকবো শুনতে। সেদিন সন্ধ্যায় নীলা বলেছিল, তোমার পাশে থেকে বুড়ি হতে চাই। সায়ন শুধু তাকিয়েছিল, কিন্তু বলেনি, কিন্তু চোখ বলেছিল অনেক কিছু। সায়ন ঢাকায় চাকরি নিতে গেল। নীলা বাড়িতে চাপ সামলাতে লাগলো। চারপাশে বিয়ে পাত্র দেখতে আসা, সবকিছু নিয়ে যুদ্ধ করছিল সে। তবু সে বিশ্বাস করত সায়ন একদিন ফিরবে, কথা দেখে ফিরবে। কিন্তু ফোন আসা কমে গেল, সন্দেহ ঢুকতে লাগলো। সায়নের কণ্ঠে আগের উৎসাহ আর নেই। একদিন সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ: নীলা, আমি আর পারছি না, পরিবার মানছে না, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কোনো ফোন কল নয়, দেখা নয়, শুধু একটা মেসেজ। সবকিছু শেষ। নীলা শুধু তাকিয়েছিল স্ক্রিনের দিকে, তারপর ধীরে ধীরে কান্না। চিৎকার নয়, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া। শরীর না, আত্মা ক্লান্ত হয়ে গেছিল। নীলা চুপচাপ হয়ে গেল। বন্ধুদের সাথে কথা বলা বন্ধ, গান শোনা বন্ধ, পছন্দের বই পড়া বন্ধ। সে অনেকদিন পরে ডায়েরি খুলে লিখল, যদি ভালোবাসা এত দুর্বল হয়, তবে আমি এত বছর ধরে কাকে ভালোবেসেছিলাম? কোনো ছায়াকে আঁকড়ে ধরেছিলাম আমি। নীলা প্রতিদিন একটা করে চিঠি লিখে প্রাপক সায়ন, কিন্তু সেগুলো কখনো পাঠায় না, শুধু খামে ভরে তার প্রিয় বইটার ভেতরে রেখে দেয়। সেই চিঠিগুলোতে কান্না লুকিয়ে থাকে, অভিমান থাকে, স্মৃতি থাকে। একটা চিঠি লিখেছিল সে: সায়ন, তুমি হয়তো সুখী, আমি তোমার কষ্ট চাই না, শুধু জানি আমি ভালোবাসতে শিখছিলাম তোমার চোখ দেখে। আজ সেই বিষণ্ণ বিকেলে, বছরের শেষ দিন, নীলার জন্মদিন আজ। সে চুলে লাল ফিতা বেঁধে তার সেই প্রিয় নীল শাড়ি পরে জানালার ধারে বসে আছে। হাতের মুঠোয় সেই শেষ চিঠি। আজ সে আর লুকিয়ে রাখবে না। সে জানালার পাশে বসে চিঠিটা ছিঁড়ে বাতাসে উড়িয়ে দেয়। বৃষ্টি শুরু হয় হঠাৎ। নীলা শুধু একবার তাকিয়ে বলে, এই বিকেলটাই বুঝি আমার চিরকাল কাঁদিয়ে গেল। ঠিক তেমনই, যেমন তুমি আমার জীবন থেকে নিঃশব্দে সরে গেছো। জানালার ধারে ভিজে যাচ্ছে চিঠির কাগজ। নীলার মুখে অল্প হাসি। হয়তো আজও সে ভালোবাসে, কিন্তু আর কাউকে দোষ দেয় না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।